দর্শক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি ডক্টর মোস্তফা সাহর আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টাইফয়েড সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য। দর্শক, টাইফয়েড হচ্ছে একটি ব্যাকটেরিয়াজনিত একটি সংক্রামক রোগ, তবে এটা ছোঁয়াচে রোগ নয়। এটা সালমোনেলা টাইফি নামে একটি ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। এটা কেন হয়ে থাকে? সাধারণত দূষিত খাবার এবং দূষিত পানির মাধ্যমে এটা হয়ে থাকে। অর্থাৎ আমাদের শিশুরা সাধারণত স্কুলে গেলে বা বাইরে গেলে যে খোলা খাবারগুলো থাকে, যেমন চটপটি, ফুচকা, অথবা গরমের দিনে যে ফলগুলা কেটে কেটে রাখে, যেগুলা হচ্ছে বাজারের রাস্তার পাশে ফল কেটে কেটে যে বিক্রি করে, অথবা গরমে তৃষ্ণা নিবারণের জন্য যে শরবত বিক্রি করে রাস্তার পাশে, এবং খাবার ঢেকে না রাখলে, মোট কথা যে কোনো দূষিত পানি এবং দূষিত খাবারের মাধ্যমে এই ব্যাকটেরিয়া পেটে ঢুকে এই টাইফয়েড জ্বরের টাইফয়েড জ্বরটা তৈরি করে। এখন প্রশ্ন হলো যে দূষিত খাবার বা পানি খাওয়ার সঙ্গে সঙ্গে কি টাইফয়েড জ্বর হয়ে যাবে? না, সাধারণত দূষিত খাবার বা পানি আপনি খেলে সাধারণত 10 থেকে 14 দিন পরে শিশুটি টাইফয়েড দ্বারা আক্রান্ত হয়ে থাকে। সঙ্গে সঙ্গে হয় না, 10 থেকে 14 দিন পরে এই টাইফয়েড জ্বরটি দ্বারা শিশুটি আক্রান্ত হয়ে থাকে। দর্শক, আমি এখানে যেটা বলতে চাই যে এই জ্বরটি একটি দীর্ঘমেয়াদী জ্বর, অর্থাৎ ভাইরাস জ্বর যেমন 4 থেকে 5 দিনের মধ্যে আস্তে আস্তে কমে যায়, এটি 7 দিন বা তার বেশি সময় লাগে এটা সারতে। টাইফয়েড জ্বর সংক্রান্ত আরও কিছু তথ্য আপনাদেরকে পরে দিব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন।